মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার চাষিদের কাছ থেকে আলু কিনবে, কিন্তু সব ব্লকে এখনো সেইভাবে আলু কেনার কাজ শুরু হয়নি। এই নিয়ে কোথাও কোথাও চাষিদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। শুক্রবার নবান্নে কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে বৈঠক করা হয়। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিসে কোল্ড স্টোরেজের মালিক বা তার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্লক প্রশাসন। সম্পূর্ণ এদের হাতে থাকলে এরা হঠাৎ 7 টাকায় বিক্রি হলে কোনো ক্ষতি নেই, 11 টাকা 20-তে কম্পেনসেট করবে গভর্নমেন্ট, তাতে দুশ্চিন্তা হচ্ছে। ধারণা হয় যে সরকার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, হিমঘর নিলে পালোয়ানি করছে, সেটা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। আমি এটা রাইস মিলকেও বলি, আপনাদের মিলের কি কদর আছে? আর এটা ঠিক, ধান কাঁচা খাওয়া যায়, আমাকে ধানের জন্য প্রক্রিয়াকরণ করে চাল করতে হবে, সেটাও যেমন ঠিক। কৃষক না থাকলে আপনি রাইস মিল নিয়ে করবেনটা কি? সবাই বলি, বহু হিমঘরের মালিক আছেন যারা নিজেরা বিশ্বাস করেন। সেই বৈঠকে নিজ সরেজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখতে উপস্থিত হন পঞ্চায়েত ও গ্রামায়ণ মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, পুলিশের সিআই স্নেহময় চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং সাবির আলী, ডিডিএডব্লিউবি পূর্ব বর্ধমান সজল ঘোষ, ব্লক কৃষি আধিকারিক বিপাশা বসু, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। প্রদীপ মজুমদার বলেন, রাজ্যে আলুর ফলন এবারে অনেক বেশি, তাই মুখ্যমন্ত্রী আলু নেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকার সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। নবান্নে হিমঘরের মালিকদের সাথে বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টা দেখছেন। তিনি আজ নিজে এসেছেন জামালপুরে পুরো বিষয়টা দেখতে। সবই ঠিক আছে, কৃষকরা তাদের আলু হিমঘরে রাখতে পারবেন। আগামী সোমবার থেকে চাষি প্রতি 70 বস্তা করে আলু রাখার টোকেন দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তারা সকলেই চাষিদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। জামালপুরে আলুর বিষয়টা ঠিকভাবে দেখে নিতে মেহমুদ খানকে নির্দেশ দেন। মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রীর কথা মতো সবকিছুই এখানে ঠিকঠাক করা হবে। পঞ্চায়েত মন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই বিষয়টি তারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখছেন। আলুর প্রোডাকশন তো এবারে প্রচুর হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আলু রাজ্য সরকারের পক্ষ থেকে কেনা হবে, চাষিদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু স্যার, এখনও বিভিন্ন ব্লকে সেইভাবে এই প্রক্রিয়াটা চালু করা যায়নি। কোথাও কোথাও কৃষকদের মধ্যে সামান্য ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। আপনি জামালপুরে আজকে নিজে এসেছেন তদারকি করতে, দেখতে। স্যার, জামালপুরের চাষিদের আপনি কি বার্তা দেবেন? অনেক আলু এখনো বাইরে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে যে কোনো প্রকল্পের সূচনা করেছেন তা নিজে তদারকি করেন তার সম্পূর্ণ রূপায়ণ। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি। উনি খুব অন্য বিভিন্ন কারণে আপনারা সকলেই জানেন অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের কৃষক ভাই বোনেদের যে অসুবিধা হচ্ছে সেই ব্যাপারে উনি আমাদের সতর্ক করেছেন। আমরা বারংবার নিজেদের ভেতর আলোচনা করেছি, যেসব সংগঠন অর্থাৎ আমাদের হিমঘর যারা কেনার সামনে থাকেন, সরকার তাদের ঋণের ব্যবস্থা করে দেয়, তাদের কিছু অনীহা ছিল, সেটা আমরা কালকে 3 বার আলোচনার পরে এর ইতিমধ্যে গতকাল এটা নিরসন হয়েছে। আজকে এখানকার হিমঘর মালিকরাও ছিলেন, আমাদের জামালপুরের বা তাদের প্রতিনিধিরা ছিলেন, তাদের সঙ্গে এখানেও আলোচনা হয়েছে। আমরা যে হিমঘরগুলির সঙ্গে আমাদের আলোচনা সম্পন্ন হয়েছে, ব্যাংকে অর্থাৎ এখানকার যে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যারা ঋণ দিতে বদ্ধপরিকর, অর্থের যোগান আছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এনারা সোমবার দিন ঋণের আবেদন করবেন। কয়েকটি ক্ষেত্রে তাদের ঋণের আজকেই ব্যবস্থা হচ্ছে, তারা আজ থেকেই কেনা শুরু করবেন। আর আমাদের
মেহবুব খান এখানকার আমার সহকর্মী এবং অন্যান্য যেসব সহকর্মীরা আছেন আর সরকারি আধিকারিকরা, প্রশাসনের সকলে, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, আমাদের মহকুমা শাসক, আমাদের বিডিও সাহেব, আমাদের পুলিশ প্রশাসন, সকলেই কৃষকদের স্বার্থে এই প্রকল্পকে সম্পূর্ণভাবে রূপায়িত করার জন্য আগ্রহী। এখন এবারের উৎপাদন আপনি যেরকম বললেন, খুব ভালো আবহাওয়ার কারণে এবারের উৎপাদন অনেক বেশি হবে এবং সেটার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, এই প্রকল্পের সূচনা করেছিলেন। আমরা সচেষ্ট থাকব, আমরা দৃষ্টি রাখব। এখন সবাই যাতে একসঙ্গে আগ্রহ করে এই প্রকল্পের রূপায়ণে কোনো বাধা সৃষ্টি না হয় সেই অনুরোধ করব। আমরা চেষ্টা করছি যাতে যতদূর সম্ভব আমাদের কৃষক ভাই বোনেদের অসুবিধে যাতে না হয়। সরকারি যে মূল্য নির্ধারণ করেছেন, সহায়ক মূল্য 9.5 টাকা কেজি, সেই দরে যাতে তারা যতটা সম্ভব দিতে পারেন। সীমা রয়েছে প্রত্যেকের, আমরা 70 বস্তা সীমা রয়েছে, তার ভেতরেও যেহেতু সংখ্যা এখানে অনেক বেশি, সেই জন্য আমরা স্থান সংকুলন করার চেষ্টা করছি। ধরে আমরা যতটা পারি ক্রমশ কাল সোমবার থেকে নেওয়া শুরু হোক, আমরা লক্ষ্য রাখবো, চেষ্টা করছি যাতে কৃষকদের অসুবিধের সুরাহা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই নির্দেশ, সেই জন্যই আমি নিজে এই ব্যাপারে এবং আমার সহকর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন। আমরা আছি, কৃষকের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।